আজকে স্কুল ১.৫ বছর ধরে আপনি যেটা বললেন ডেট ওই অনুসারে ১.৫ বছর হচ্ছে। তো ১.৫ বছর ধরেও এত অবহেলা, এত অবহেলিত স্থান আপনি কি বলবেন? এটা পারে না সরকার নাকি সরকারের কাছে টাকা নেই? কি বলবেন? এখন ওইটাই তো আপনাকে বললাম। আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা পরিষ্কার বোঝা যায় যে স্কুলের এই অবস্থা দেখে বোঝা যায় যে শিক্ষার দিকে মানে সরকার কি নজরে দেখছে। এই গাছটাই পড়ছিল না? হ্যাঁ, এই গাছটাই পড়ছে 2023-এর 20 মে। হ্যাঁ 20 তো 23-এর। হ্যাঁ 23-এর। এক বছর পার হয়ে গেছে। এই ভয়ে তো করতেই পারলাম না। আসলে এখানে পড়া হইতো না যখন গাছটা হ্যাঁ 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 মানে এখানে পড়াশোনা হয়েছে। রাত্রে বেলা পড়ছে না দিনের বেলা? দিনের বেলা। না না ক্লাস হওয়ার আগে এই গরমের ছুটি পড়ে গতবার এই রবিবার ছিল, ভাগ্যিস স্কুলটা ছুটি ছিল। এখনো এখানে পড়ান না? এখন তো এখানেই করাই। ওই ঘরটাও পুরানো ঘরটাও, এটা তো অনেক আগে, এটাও রিপেয়ারিং এর জন্য দেওয়া ছিল, অনেক কয়বার দিয়ে রাখি। ওই কাজটাও হলো না আমার। ওটাও যদি ভালো থাকতো তাও মানে অনেকটাই থাকতো। রান্নাটাও এখানেই করেন? হ্যাঁ আর ক্লাসও এখানে? হ্যাঁ। তিনগুলো তো মোটামুটি থেকে গেছে, বৃষ্টি তো করে ঢুকে পড়ে। হ্যাঁ একদম এটা গোটা ঘরটাই ভিজে যায়। ফ্যান ট্যান কিছু ব্যবস্থা নাই, কারেন্ট কিছু নাই? কারেন্ট আছে, ওই যে উনি লাগানো আছে, এখন ওই দিদির ওখানে আটটা দিয়ে রাখছে কোনো রকমের কাজ। এখানে তো নাই? না এখানে যাইনি, এই না বাচ্চাগুলো ঢুকে তো। এখন আর কি রান্নাও এখানেই আর ক্লাসও এখানে? হ্যাঁ হ্যাঁ। কয় বছর ধরে? এক বছর এখন চলতেছে, এই যে ভাঙার পর থেকে। 23-এর 20 তারিখ হ্যাঁ। মাস বললেন? নির্মাণ। হ্যাঁ। এখানে বাথরুমের ব্যবস্থা আছে স্কুলে মানে বাচ্চাদের জন্য? বাথরুমটা 2021-এর ওই ঝড়ে পড়লো, তারপরে তার বানানো হয় নাই, ওই ভাঙা অবস্থাতেই আছে। আপনি জানাইছেন না উপরে? হ্যাঁ হ্যাঁ সবই দেওয়া। কোন দিকে আছে বাথরুম? এই পিছন দিকে। এই যে টাইলস লাগানো ছিল সব ভেঙে টেঙে। আর তো এখন আর তো ব্যবহারই হয় না মনে হয়। না আর ব্যবহার করা হয় না। আচ্ছা দাদা আজকে তো স্কুল পরিদর্শন করলেন। কি দেখতে পেলেন? আচ্ছা, আমি কিছুদিন আগে মানে হয়তো আপনারই চ্যানেল না নেলসন বসুমাতা, আপনার চ্যানেল থেকেই মাধ্যম থেকেই আমি দেখতে পেয়েছিলাম যে আপনি এই স্কুলে পরিদর্শন করে মানে একটা যে ভাঙা স্কুলটা আছে ওইটা আপনি সে নিউজে দিয়েছিলেন। তো তার জন্য মানে আমি আজকে ভাবলাম যে আলিপুর যাচ্ছি তো একবার এখানে দেখা করে যাই, পরিদর্শন করি। তো আইসে যে দেখলাম মানে এখানের যে স্কুলের অবস্থা, দিদি বললেন যে 2023-এর কত 20 তারিখ 20 তারিখ মে মাসের 20 তারিখে মানে এই বিশাল বড় গাছটা মানে স্কুলের উপরে পড়ে গেছিলো। দেখেন যে এই গাছটা যদি স্কুল চলাকালীন যদি হয়ে থাকতো, দুর্ভাগ্যবশত যদি হয়ে থাকতো তাহলে কিন্তু অনেকেই বাচ্চাদের অসুবিধা হতো। তো যতদূর দেখতে পাচ্ছি এখানে এই যে পাশে একটা রুম আছে, ওখানে দিদি এখন পড়াশোনা করাচ্ছেন, কিন্তু ওখানে কিচেন আর মানে ক্লাস একসাথেই হচ্ছে। তো অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম। তো একদিকে মানে আমরা যদি আওয়াজ তুলতে যাই তাহলে এটা এমন বোঝা যায় যে পশ্চিমবঙ্গের সরকার যে আছে মানে পশ্চিমবঙ্গের সরকারের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার দিক থেকে যে মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা মানে আমরা সবাই মানে নিউজেও দেখছি। তো সেটা সেই আমাদের দুর্ভাগ্যজনক যে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের খাস করে আমাদের ট্রাইবেল এরিয়া, আমাদের যে জনজাতি এরিয়া সেদিক থেকে একদমই মানে ধ্যান দিচ্ছে না। তো এমনিও আমরা দেখতে পাই যে কিছুদিন আগেও আমরা টিভিতে দেখেছি যে
এই যে এসএসসির ঘোটালা এইগুলা, তো এইগুলা পরিষ্কারভাবে মানে বোঝা যায় আমাদের পশ্চিমবঙ্গে মানে শিক্ষার ব্যবস্থাটা কীরকম মানে আহ, দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এটা তো এসটি এরিয়া, এখানে এসটিদের ডেভেলপমেন্টের জন্য এই শিক্ষার মতো শিক্ষার যে বিল্ডিংটা দেওয়া হয়েছে, শিক্ষার একটা জিনিস স্কুল এটা স্থাপন করা হয়েছে। আজকে স্কুল 1.5 বছর ধরে আপনি যেটা বললেন ডেট, ওই অনুসারে 1.5 বছর হচ্ছে। তো 1.5 বছর ধরেও এত অবহেলা, এত অবহেলিত স্থান, আপনি কি বলবেন? এটা পারে না সরকার, নাকি সরকারের কাছে টাকা নেই, কি বলবেন? এখন ওইটাই তো আপনাকে বললাম, আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা পরিষ্কার বোঝা যায় যে স্কুলের এই অবস্থা দেখে বোঝা যায় যে শিক্ষার দিকে মানে সরকার কি নজরে দেখছে, মানে কি মানে উন্নয়ন করছে শিক্ষার দিকে মানে নজরটা পুরো সরিয়ে দিয়ে এবার মানে শুধু রাজনীতি চমকানোর ব্যবস্থা করতেছে রাজ্য সরকার। তো আমি এইটাই বলবো, আমি অনুরোধ করব দিদির কাছে, আমি এখন কথা দিয়ে যাচ্ছি যে আমি প্রধান অফিসে প্রধানকে একটা চিঠি লিখব, তারপরে আমি কপি টু করে আমি পঞ্চায়েত সমিতির যে আমাদের সভাপতি ওনাকেও দিব, তারপর ভিডিও অফিসে ভিডিওকেও আমি সাবমিট করবো আর কি। আচ্ছা, আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে খুব ভালো রেজাল্ট মাধ্যমিকে আপনারা আপনারা দেখছেন হয়তো নিউজগুলোতে, বা কুচবিহারেও অনেক ভালো রেজাল্ট, নর্থ নর্থ বেঙ্গলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক। তো মানে এইরকম স্কুলের অবস্থা যদি হয়, গ্রামের থেকে, গ্রামের আদিবাসী কমিউনিটি থেকে, ট্রাইবাল কমিউনিটি থেকে কবে এরকম রেজাল্ট, ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো? এরকম যদি হয় তাহলে তো আমি নিশ্চিত যে এরকম ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো না, কারণ বেসিক যে স্টাডি বাচ্চাদের, ওখানেই মানে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে বাচ্চাদের, কি বলবেন? অবশ্যই আপনি ঠিকই বলছেন। দেখেন, আমরা যত আমি মাধ্যমিক রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখছি, যে আমরা সবাই দেখতে পাচ্ছি যারা টাউন এরিয়া, শহর এরিয়ায় যারা মানে একটু খরচা করে নিজের পরিবারের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারতেছে, ওখানেই কিন্তু ভালো রেজাল্ট আসছে। আর তাছাড়া যে আমাদের যে এই আদিবাসী এসটি ট্রাইবাল এরিয়া, এখানে তো আর আপনি ভাবতেই পারেন যে রেজাল্ট কী হতে পারে, যেরকম যে অবস্থা এখানে দেখতেছি। তো আপনি ভাবতেই পারেন যে এইরকম যদি শিক্ষা ব্যবস্থা থাকে, তাহলে আমাদের এসটি এরিয়া থেকে আর পড়াশোনার কি আশা করা যাবে? তো বাচ্চাদের সাথে কথা বলবো, আপনিও থাকবেন। আচ্ছা, আপনারা, তোমরা স্কুলে আসো কি না? আসি স্কুলে আসো কি না? আসি আহ, স্কুল তোমাদের ভাঙা, তোমরা মানে কি চাও? স্কুলটা আরো হয়ে যাক, এটা চাও? হ্যাঁ স্কুল তোমাদের ভাঙা, স্কুল কি হলে ভালো হয় তোমাদের? হ্যাঁ দেখুন দর্শক, আচ্ছা দাদা, আপনার নাম এবং এই স্কুলের ঠিকানা, যাতে আমাদের দর্শক জানতে পায় আপনাদের এই স্কুলটা কোথায় অবস্থিত। এটা দক্ষিণ মেন্দাবাড়ি, রাভা বস্তি, না রাভা বস্তি বলে না কি বলে, রাভাপাড়া এসএসকে, দক্ষিণ মেন্দাবাড়ি। আপনার নাম? আমি রাজু নার্জিনারি, আমি ভারতীয় জনতা পার্টির কালচিনি, এই যে মেন্দাবাড়ি জিপির কনভেনার, তারপরে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ মেম্বার। মানে আপনি বিরোধী দলনেতা? বিরোধী দলনেতা না, আমার মিসেস পঞ্চায়েত মেন্দাবাড়ি জিপির 198 পার্ট পশ্চিম সাতালির। আপনারা দেখছেন বন্ধুগণ, দর্শক, এই অবস্থা এডুকেশন সেক্টরের, এই অবস্থা। তো আগামী দিনে কি আশা করা যায়? এই সব স্কুল থেকে ভালো রেজাল্ট কোনোদিন আসবে না। ম্যাডাম, আপনি তো এখানে স্কুলে পড়াচ্ছেন, কয়জন স্টুডেন্ট আপনার স্কুলে? 17 জন আছে এখন, আপাতত 17 জন দিয়েই ক্লাস হচ্ছে। কিন্তু পড়াশোনা স্কুল যদি ভালো হয়, পরিকাঠামো যদি যথেষ্ট থাকে, আগামী দিনে স্কুলে কি স্টুডেন্ট বাড়বে না? বাড়বে। কিন্তু বাড়বে না, এখন কেন বাড়বে না? কারণ এরকম এই পরিস্থিতিতে কেউ নিজেদের বাচ্চাগুলো, সন্তানদেরকে, হ্যাঁ, সবারই মন ইয়ে হয়ে যায় যে এই ভাঙাচোরা, আমাদেরও ভালো লাগে না পড়াইতে। পড়াশোনা যখনই করাই তখনই ওই স্কুল ঘরের ইয়ের পরিবেশটা দেখি ভয় লাগে। এই যে এখন ভয়ের দিন আসছে, এখন আচ্ছা ম্যাডাম, আপনি তো একজন শিক্ষিকা, তো শিক্ষা মানে এডুকেশন কতখানি গুরুত্বপূর্ণ আজকের সমাজে? এডুকেশনটা তো আজকের সমাজে অনেক বেশি গুরুত্ব। যাতে এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো এখন যে উঠবে, এদের যে পড়াশোনা করার জন্য একটা নিয়ম মতো, একটা পরিবেশ মতো, একটা সুস্বাস্থ্যের জায়গার মতো যদি পড়াশোনা হয় বা বাচ্চাগুলোও ভালো হয়, এটা নিয়ে আমরাও ভাবি যে না হোক, স্কুলটা ভালো হোক, স্কুলের জায়গাও ভালো হোক। মানে আজকে আহ, পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মাঝখানে যে এসছেন, উনাকে, যে
আপনি তো কথা দিয়ে যাচ্ছেন যে আগামী দিনে আপনি কথা বলবেন সরকারের সাথে, সরকারের প্রতিনিধি যারা আছেন এই কালচিনি ব্লকে। আপনার কি মনে হয় হবে এই জিনিসটা আপনি করতে পারবেন? দেখেন, আমি তো কথা দিয়ে যাচ্ছি। আমি বলছি কি আমি আমাদের মেন্দাবাড়ি অঞ্চলের যে প্রধান অফিস আছে, প্রধান অফিসে আমি প্রধানকে চিঠি লিখব, কপি টু করব আমি জেলা পঞ্চায়েত সমিতির যে আমাদের চেয়ারম্যান আছে আর তারপরে বিডিও অফিসে আমাদের বিডিওকে আমি কপি টু করে সাবমিট করে দিব। যত সম্ভব আমি চেষ্টা করব, যদি এই না হয় তাহলে আমরা অবশ্যই আওয়াজ তুলব আবার, যে যাতে আমাদের মানে এসটি এরিয়ায় আমাদের যে এখানে আমরা আদিবাসী জনজাতি বসবাস করি, তো তাতে যদি একটু উন্নতি করে সরকার যদি যাতে এই দিকে নজর দেয়, তাহলে এটাই আমি মানে অনুরোধ করব প্রধান এবং বিডিও অফিসে গিয়ে। আগামী দিনে তাহলে আশা করা যায় যে স্কুল আবার পুনরায় নূতনভাবে হয়ে যাবে আরকি এবং স্টুডেন্টরা নিশ্চিতভাবে পড়াশোনা করতে পারবে। আহ দেখুন দর্শক, এই অবস্থা আমাদের এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এডুকেশন। আগামী দিনে আমরা আশা করব যাতে এই রকম যা পরিস্থিতি খুবই তাড়াতাড়ি পরিবর্তন হয়। আপনারা দেখছেন নেলসন বসুমাতাকে, সাথে জয়গাঁও মিরার। নমস্কার।